কন্যার হাতে আজকে বাংলাদেশ সবথেকে বড় বিপদে পড়েছে। বাংলাদেশের স্বাধীনতা শেখ হাসিনার হাত দিয়ে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। ঐতিহাসিকভাবে শেখ হাসিনাকে এই বাংলাদেশ বিক্রি করার এবং ভারতীয় একটা আশ্রিত রাষ্ট্রে পরিণত করার জন্য আমি আজ এখানে দায়ী করছি। বিজেপি কোনো ঘটনায় একদিনের জন্য তাদের অস্ত্র হাতে নিয়ে একটা গুলি বিএসএফ এর দিকে করেনি। বিশ্বাস হয় আপনাদের? তাহলে এতগুলি অস্ত্র দিয়ে, এত সুন্দর পোশাক দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে, মাসে মাসে বেতন দিয়ে আমরা কেন ওদের পালন করছি? আবুল কালাম রুহানি বাউফলে ভারতের পণ্য বর্জন আন্দোলনে অংশগ্রহণের সময় পুলিশ কর্তৃক ওখানে গ্রেপ্তার হয়েছে। আমরা এই গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই গ্রেপ্তার আমি বলে রাখছি যে যত বেশি পুলিশি অত্যাচার এখানে হবে বা গ্রেপ্তার হবে তত আমাদের আন্দোলন আরো জোরদার হবে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন সেটা হয় কি হয় না। বাঙালি তার আত্মসম্মান বোধ কোনোভাবেই ত্যাগ করবে না। আমি শেষ কথা যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের সফলতা যেভাবে আসছে আশাতীতভাবে আমি তাতে অনেক খুশি। আমরা যতটা মনে করছিলাম তার থেকে অনেক বেশি জনগণ খুব দ্রুততার সাথে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে সাড়া দিচ্ছে। এখন আমাদেরকে ধৈর্য ধরে তাদের এই জনগণকে সংগঠিত করতে হবে এবং আমাদের প্রচার আরো ব্যাপকভাবে করতে হবে সব জায়গায়। আপনারা এই পণ্য বর্জন আন্দোলনে খুব দ্রুত কোনো ফলাফল আশা করবেন না, এটা সময় লাগবে। কারণ ভারতীয় পণ্য বর্জনের সাথে সাথে আমাদের দেশীয় পণ্য যারা উৎপাদন করছেন সেই উদ্যোক্তাদের আমি আহ্বান জানাবো, আপনারা আপনাদের পণ্য নিয়ে এগিয়ে আসুন, আপনারা আপনাদের বিপণন আরো ব্যাপক করুন, আপনারা আপনাদের পণ্যের মানগত উন্নয়ন আরো নিশ্চিত করুন এবং নতুন পণ্য নিয়ে আসুন। এভাবেই ধীরে ধীরে বাংলাদেশিরা একসময় বাংলাদেশি পণ্য নিয়ে গর্বের একটা জাতি হিসেবে, স্বাধীন জাতি হিসেবে চলতে পারবে। সবাই সাহস রাখবেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। একত্রে আমরা সকল বাংলাদেশি আমাদের স্বাধীনতাকে রক্ষা করব। ধন্যবাদ।